নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া নামেই পরিচিত। এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি তিথি। বছরে বেশ কয়েকটি তিথি রয়েছে যে তিথিগুলি খুবই পবিত্র, তার মধ্যে অক্ষয় তৃতীয়া অন্যতম। আরও একটি তিথি রয়েছে, সেটি হলো ধনতেরাস। বলা হয় এই শুভ তিথিতে যে কোনো ধরনের শুভ কাজ শুরু করা যায়। গৃহপ্রবেশ, যানবাহন কেনা, নতুন ব্যবসা শুরু করা, সকল কিছুর জন্যই অত্যন্ত শুভ তিথি হলো অক্ষয় তৃতীয়া। আমাদের হিন্দু ধর্মের মাহাত্ম্য অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনেই শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। পুরী ধামে জগন্নাথ দেবের 21 দিনব্যাপী চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়। সত্যযুগের অবসান হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছে এই দিনেই। এই দিনেই ভগবান বিষ্ণুর অবতার শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব হয়েছিল। আবার এই অক্ষয় তৃতীয়া তিথিতেই মহাভারতের রচয়িতা শ্রী শ্রী ব্যাসদেব গণেশজিকে মহাভারতের কাহিনী বলতে শুরু করেছিলেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করেন বহু ভক্তরা, দোকানেও করে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রীহরিরও অর্চনা করা হয়। বলা হয় এই তিথিতে, এই শুভ দিনে যদি লক্ষ্মীনারায়ণের পুজো হয় বা লক্ষ্মীজি এবং গণেশজির অর্চনা করা যায়, তবে সংসারে কখনো দারিদ্রতা আসে না এবং এই শুভ কর্মের জন্য এই শুভ কর্মের ফল অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে সনাতনীরা পবিত্র নদীতে স্নানও করেন এবং নিজেদের সাধ্য অনুসারে দানও করেন। আজকের পর্বে আমরা জানব অক্ষয় তৃতীয়া তিথিতে গণেশজির পুজোর কয়েকটি উপায়। এই সাধারণ উপায়ের মাধ্যমে আপনার সংসারের অর্থের অভাব তো মিটবেই, দারিদ্রতা দূর হবে, সাথে সাথে বাধা বিপত্তিও কাটবে। গণেশজিকে বলা হয় বিঘ্নহন্তা। হিন্দু ধর্মে প্রত্যেকটি পুজোতে তার পুজো সবার আগে করা হয়। যে কোনো পুজো, ব্রত, অনুষ্ঠান শুরুর আগে গণেশজির অর্চনা করা হয়, যাতে সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। আর অক্ষয় তৃতীয়াতে তো গণেশজির অর্চনা বহু ব্যক্তিরা করে থাকেন। বন্ধুরা, এই শুভ দিনে অক্ষয় তৃতীয়াতে গণেশজির অর্চনা করার সময় গণেশজিকে সিঁদুর অবশ্যই অর্পণ করবেন এবং তার সাথে হলুদ এবং সিঁদুর দুটো মিশিয়ে গণেশজির চরণেও দিতে পারেন। এটিও শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে গণেশজিকে তার পছন্দের লাল রঙের ফুল দিয়ে অর্চনা করতে পারেন। 108টি জবা ফুল দিয়ে মালা তৈরি করে গণেশজিকে অর্পণ করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে লাল চন্দনের তিলক অবশ্যই নিজে ধারণ করবেন এবং গণেশজির পুজোতে গণেশজিকেও তিলক দেবেন লাল রঙের। এই লাল রঙের তিলক চন্দন দিয়েও দিতে পারেন। অক্ষয় তৃতীয়া তিথিতে গণেশজিকে তার পছন্দের মোদক অর্পণ করুন অথবা লাড্ডু অর্পণ করুন। বন্ধুরা, এই শুভ দিনে বাড়িতে লক্ষ্মী গণেশের মূর্তি আনাও খুবই শুভ। পিতলের মূর্তি আনতে পারেন, তামার আনতে পারেন, ব্রোঞ্জের আনতে পারেন, এছাড়াও আনতে পারেন রূপোর মূর্তি। রূপোর কয়েন অনেকেই কেনেন অক্ষয় তৃতীয়ায়। এই দিনে মূল্যবান ধাতু কেনাও খুবই শুভ বলে বিবেচিত। বন্ধুরা, গণেশজির পুজোতে গণেশজিকে দূর্বা ঘাস অর্পণ করবেন। যেমন ভগবান বিষ্ণুর পুজোতে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা হয়। বলা হয় তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসম্পূর্ণ। ঠিক সেই রকম গণেশজির পুজোতে আমরা ব্যবহার করি দূর্বা ঘাস। দূর্বা ঘাস 11টি নেবেন এবং সেটি গণেশজিকে অর্পণ করবেন। অক্ষয় তৃতীয়ার দিনে হলুদ, লাল অথবা গোলাপি রঙের পোশাক পরুন এবং সেটি পরে পুজো করুন। এটি গণেশজিকে প্রসন্ন করে। তবে এই দিনে কালো বা সাদা রঙের পোশাক পরিধান করবেন না। অক্ষয় তৃতীয়ার দিনে গণেশজিকে শমী পাতা অর্পণ করতে পারেন। জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। চাকরি বা ব্যবসার উন্নতির জন্য শমী পাতা ভক্তরা গণেশজিকে অর্পণ করেন। এই দিনে গণেশজির নাম 108 বার জপ করতে পারেন। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে গণেশজিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন। অসুবিধা দূর করার জন্য, জীবনের বাধা দূর করার জন্য ঘি বা মধু দিয়েও গণেশজির অভিষেক করতে পারেন। গণেশজির যে কোনো মন্ত্র জপ করুন মনে মনে 108 বার। এই দিনে গণেশ চালিসাও পাঠ করতে পারেন। খুবই শুভ বলেই বিবেচিত হয়। বন্ধুরা, পুজোর প্রসাদ সকলকে বিতরণ করে নিজে গ্রহণ করবেন।
আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।